বাংলাদেশে একটা চোর ধরা পড়লো, তার নাম হচ্ছে সিদ্দিক। শুনেছিলেন? শুনেননি? ফেসবুকে দেখেননি? তোর নাম কি? বলে সিদ্দিক। বলে চুরি করেছিস? হ্যাঁ। বলছে যে কেন? বলে ভুল হয়েছে, ভুল হয়েছে আমার। সেই ছেলেটা মোবাইলে ভাইরাল হয়েছে। আমি কিছুদিন আগে, এক সপ্তাহ আগে দেখলাম পুলিশে গার্ড দিয়ে তাকে নিয়ে আসছে প্রধান অতিথি হয়ে, কোন ক্লাবের উদ্বোধন করতে আসছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। যে দেশে চোরকে অতিথি করে সেই দেশে কখনো আলেমরা সুরক্ষিত হতে পারে না। যে দেশে সাকিব খান বলে একটা নায়ক আছে বাংলাদেশে, সে বলছে আমার কাছে যেই নায়িকা হিসাবে আসবে তাকে করে আমি একটা করে ছেলে গিফট দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লামা মামুনুল হক শেখুল হাদিস জেলের কুঠরিতে বসে আছে। এই আমি আপনাদের এখানে জলসায় এসেছি, আমি যদি ফোনে বলতাম বাবা আমার স্ত্রী ঘুরতে যাব বলছে, তো আমি নিয়ে যাব, একটা বাড়িতে থাকতে দেবে, আচ্ছা নিয়ে আসাটা আমার অপরাধ হতো যদি পর্দার সহিত আসতো? না। পুলিশে এসে যদি বলে তোমার কাবিলনামাটা দেখো, আমি দেখাতে পারবো বিয়ের কাবিলনামা। আচ্ছা এখানে যারা, এই যে আপনার চাচা কত বয়স হলো? কত বয়স? 78। এই বিয়ের রেজিস্ট্রি কাগজ আছে আপনার? আছে? নাই। তাহলে এই লোকটা নিজের বইয়ের সাথে ধর্ষণ করেছে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লামা মামুনুল হক নিজের স্ত্রীকে নিয়ে প্রোগ্রামে গেছেন, হোটেলে আছেন, প্রশাসনের লোক এসে বলছে তোমার কাবিলনামা দেখাও। তিনি বলেছেন কাবিলনামা তো আমার নাই, আমি বিবাহ করেছি, নিকাহ করেছি, সাক্ষী আছে, ইজাব কবুল হয়েছে। বলে এটার জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে ধর্ষণ কেসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যে লোকটা মিডিয়ার সামনে বলছে আমার সঙ্গে যে নায়িকা রোল করে তাকে একটা করে ছেলে গিফট দিই, এখনো পর্যন্ত তার উপরে ধর্ষণের কেস দায়ের হয়নি, তাকে অ্যারেস্ট করতে পারেনি, সেই দেশে কখনো সেই দেশকে ইসলামী রাষ্ট্র বলা যেতে পারে না।